আমরা এখন প্রায় রাত 9টা বাজে মূল পদ্মার বুক দিয়ে আমরা হেঁটে চলেছি। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, চারিদিকে একদম শূন্য, কেউ নেই এখানে। যদি আল্লাহ না করুক আমাদের একটা বিপদও হয়, কেউ চাঁদ দেখেছে, কেউ আসলে সাহায্য করার মতো কেউ থাকবে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। একমাত্র আল্লাহ পাকই আমাদের সাহায্য করবেন, কারণ এখন এই পদ্মার বুকে কেউ নেই, একটা মানুষ নাই, শুধু আমরা হেঁটে চলেছি 2জন মানুষ। ধুধু অন্ধকার, ভয়ানক, একদম ভয়ানক অবস্থা। এখানে আসলে নিঃশ্বাস নিতেও ভয় করছে। আমি যে কথা বলছি তারপরেও আমার ভয় লাগছে প্রচুর, কারণ আমি শুনেছি চরে অনেক দুর্ঘটনা ঘটে। আল্লাহ না করুক সুস্থভাবে যেন আমরা পৌঁছাতে পারি, আল্লাহর কাছে সেই কামনা করি। অনেক দূর গিয়েছিলাম মেইন পদ্মায়, স্বামীরপুর ভিতর দিয়ে। মেইন পদ্মা থেকে এখন রাত 9টা বাজে, 9টার সময় হেঁটে যাচ্ছি। খুবই ভয়ঙ্কর একটা করুণ দৃশ্য। আল্লাহ যদি সুস্থভাবে পৌঁছায়, যদি বেঁচে থাকি, তাহলে এই দৃশ্যটা সারা জীবন মনে থাকবে। ভয়ঙ্কর একটা পথ। একদমই ভয়ঙ্কর। হাতে টর্চ লাইট আছে, তারপরেও ভয় করছে। দেখেন জঙ্গল, আমার তো মানে পুরা গা শিরে যাচ্ছে, তারপরে হাঁটছি, ভয়ে ভয়ে হাঁটছি। জানি না আল্লাহ পাক শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, আল্লাহ পাক ভালো জানে। এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, কেউ যদি এসে বলে তোমাদের কাছে যা আছে দিয়ে দাও, বাধ্য হয়ে দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। মানে এতটা ভয়ঙ্কর একটা জায়গা, খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। যদি বেঁচে থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন সুস্থভাবে আমাদের পৌঁছায় দেয়। আসলে আমি কথা বলছি, আমার ভিতর থেকে কথা আসছে না, খুবই সারা শরীর কাঁপছে আর প্রচন্ড ভয় লাগছে। কারণ একদম চরের উপর দিয়ে এখন হাঁটছি, ওই পূর্ব দিকে চাঁদ। দেখেন আমি হাঁটছি, ভয়ঙ্কর একটা দৃশ্য। এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ খুব ভয় করছে, আমার খুবই ভয় লাগছে। এই ভয়ানক রিস্ক আর কোনোদিনও নিব না। আল্লাহ যেন সুস্থভাবে আমাদের পৌঁছায় দেয়। আসলে ভয়ে আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, প্রচন্ড ভয় লাগছে। কিচ্ছু নাই আশেপাশে, কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, জীব জন্তু নাই, পশু পাখিও নেই। একটা যে পশু পাখি থাকবে তাও নেই। মাঝখান দিয়ে এই যে চরের বুক দিয়ে চরের মানুষেরা যে ফসলাদি নিয়ে যায় ঘোড়া গাড়িতে করে, সেটার একটা যে পথ পড়ে গিয়েছে, ঠিক সেই পথ দেখে দেখেই হাঁটছি। জানি না, মাঝে মাঝে ডান পাশে বাম পাশে কি যেন খোঁচর খোঁচর শব্দ করছে, ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। ভয়েরই একটা বিষয়, ভয়েরই একটা দৃশ্য। পথগুলোই আমাদের চিনাই দিচ্ছে কোথায় যাচ্ছি। আসলে আমি কথাও বলতে পারছি না, কি ভয়ানক অবস্থা। যে আমরা 2জন মানুষ, ভাই শরীফুল ভাই তার মোবাইলে লাইট ধরছে, আর আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করছি। প্রচন্ড ভয় লাগছে, আমার খুব ভয় লাগতেছে। কথা যে বলছি, কথা বলতেও ভয় করছে, যেন কোথা থেকে কে আসে, এসে বলে যা যা আছে সব দিয়ে দাও। কিচ্ছু করার নাই, যদি বলে থাকে দিয়ে চলে যেতে হবে, বা বেঁচে ফিরবো কিনা সেটাও বলতে পারছি না। ভাই আপনার লাইটটা সামনে ধরেন, আপনার সামনে, আপনারটা দিয়ে পথ দেখি। খুবই একটা ভয়ানক দৃশ্য। রাতের অন্ধকার, রাত 9টা বাজে এখন,
কেউ নেই চারপাশে। তো ভয়ানক একটা অবস্থা, আমার তো প্রচন্ড ভয় করছে। নিঃশ্বাস নাক দিয়ে নিচ্ছে না মুখ দিয়ে নিচ্ছে বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে সেই হাঁটা শুরু করেছি, হাঁটছি আর হাঁটছি, এখন পর্যন্ত পথ দেখতে পাই নাই। ভয়ানক একটা পথ, মানে ভুতুরে একটা পথ, ভুতুরের মতো অবস্থা। দিনের বেলা তো ভালোই যাওয়া যায়, কিন্তু রাতে ভয়ানক অবস্থা, ভয়ানক দৃশ্য। দূর থেকে লাইট মারছে কে যেন, আল্লাহ জানে কি হবে। আল্লাহ তুমি মাফ করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আল্লাহর কাছে কামনা করি, জীবনে যদি কখনো একটু সৎ কাজ করেও থাকি, সেই কাজের ওসিলায় আল্লাহ পাক যেন আমাদের আজকে সুস্থ শরীরে বাড়িতে পৌঁছায় দেয়। খুবই একটা ভয়ানক দৃশ্য, আর পথগুলো দেখে বেশি ভয় করছে, কারণ ধুধু বালি, চারপাশে শুধু বালি আর বালি। পদ্মা তো পদ্মার বুকে, এখন আমরা কি বালি, কি অবস্থা, ভয়ানক অবস্থা। পথগুলো ভয়ানক, দেখেই ভয় করছে আমার। কোন পথ ভাই? হ্যাঁ, বামের পথ। আসলে পথ খুঁজে পাওয়া মুশকিল এখন। এই পাশ দিয়ে এই যে এইটা না পথ, হ্যাঁ কোনটা যে কি পথ সোজা, কোনটা বাঁকা, আসলে আমার খুব ভয় করছে। একটা ভয়ঙ্কর একটা দৃশ্য হেঁটে চলেছে, দেখেন কি অবস্থা, বালু আর বালু, ভয়ঙ্কর দৃশ্য। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছি, জানি না বেঁচে ফিরতে পারবো কিনা, একমাত্র আল্লাহ পাকই জানে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। যতক্ষণ না রাস্তা পাচ্ছি, মেইন রাস্তা, ততক্ষণ টেনশন দূর হবে না। একদমই ভয়ানক অবস্থা। ওপাশে চাঁদ মামা উঁকি দিচ্ছে, ভয়ানক, খুবই ভয়ানক। জানি না এখনো পথ পেয়েছি কিনা। হাঁটছি তো হাঁটছি, 1 ঘন্টা হলো হাঁটা ধরছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আল্লাহ পাকি জানে কখন পৌঁছাবো। চাঁদ মামা লাল হয়ে আছে। আরো কত দূর হাঁটতে হবে? ওই দূরে একটা বাতি দেখা যাচ্ছে, ওই বাতিটাই আমাদের নিশানা। আমরা অনেক নিচে আছি, যার কারণে বাতিটা অনেক উপরে দেখা যাচ্ছে, কিন্তু ওই বাতি সোজাই আমাদের যেতে হবে। ভাই আমরা কি বামে চলে যাচ্ছি বেশি নাকি? এই যে ধান ক্ষেত না? হ্যাঁ রাইট, এই যে পাশে ধান ক্ষেত। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি আমরা। এই যে ধান ক্ষেত দেখে গিয়েছিলাম তখন, এই সেই পথ। সারা জীবনের একটা অভিজ্ঞতা হয়ে থাকলো। আল্লাহ তুমি মেহেরবান, এখন পর্যন্ত সুস্থভাবে নিয়ে আসছো, তার জন্য তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। মনে হচ্ছে এখন একটু সাহস পাচ্ছি। কি ভয়ানক অবস্থা, ভয়ানক একটা পথ দিয়ে পার হচ্ছে, ভীষণ ভয় করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মেহেরবান। অবশেষে আমরা সেই রাস্তা পেলাম, মেইন রাস্তা যেখান দিয়ে আমরা এসেছিলাম, সেই রাস্তা। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা রাস্তায় চলে এসেছি এবং বিপদ মুক্ত। এখন আমরা বিপদ মুক্ত এখন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা পথ পেয়েছি, চলে আসছি।
রাস্তায় উঠছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।